আচ্ছা, আমরা কি জানি দ্বিতীয় আদমকে? হজরত নূহ আদম আলাইসাল্লামের দশম পুরুষ। তার আবির্ভাব এলাকা মক্কা অঞ্চল। তিনি তার জাতিকে কোরআনের ভাষায় 50 কম 1000 বছর দাওয়াত দেন। অতঃপর তিনি আল্লাহ পাকের নিকট হতে অবগত হলেন যে তার জাতির মধ্যে আর কেউ ঈমান আনবে না। এই ব্যাপারে তিনি নিশ্চিত হওয়ার পর জাতির জন্য বদদোয়া করেন, হে আল্লাহ, জমিনের উপরে একটি কাফিরকেও ছেড়ে দিবেন না। যদি তাদেরকে আপনি অবশিষ্ট রাখেন তবে তারা শুধু কাফের জন্মাবে। হজরত নূহ আলাইসাল্লামের জাতি থেকে ভবিষ্যতে কোনো ঈমানদার পয়দা না হওয়ার ব্যাপারে কিভাবে নিশ্চিত হলেন? এই ব্যাপারে তাফসীরকারগণ বিবরণ এই যে হজরত নূহ আলাইসাল্লামের কাছ থেকে যখন তার জাতির লোকজন অতিক্রম করত তখন ছেলেদেরকে বলতো, দেখো ছেলেরা, এই লোকটা মিথ্যেবাদী, নাউজুবিল্লাহ, আর আমার বাবা আমাকে বলে গেছে তাই আমরা ঈমান আনি নাই। আমিও বলে গেলাম তুইও তার উপর ঈমান আনবি না। আর তুই তোর ছেলে মেয়েদেরকে ওসিয়ত করে যাবি তারাও যেন এই ব্যক্তির উপর ঈমান না আনে। অতঃপর হজরত নূহ আলাইসাল্লামের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন এবং বন্যা দিয়ে জাতিকে ধ্বংস করার ওয়াদা করেন। নূহ আলাইসাল্লামের বদদোয়া কবুল হওয়ার 20 বছর পর বন্যা আসে এবং চুলার মধ্য হতে পানি বের হয়ে আসতে দেখে বন্যার সূচনা বলে আখ্যায়িত করে। নূহ আলাইসাল্লামের বদদোয়া কবুল হওয়ার পর তার জাতির কোনো মহিলা গর্ভবতী হয় নাই। বদদোয়া কবুল হওয়ার 20 বছর পর বন্যা আসা কোনো নাবালেগ শিশু বন্যায় মারা যায়নি। মায়ের কোলে যারা ছিল 20 বছরের তারা বালেগ হয়ে গিয়েছিল। এই ছিল আল্লাহ তাআলার এক অসীম হিকমত। নূহ আলাইসাল্লামকে আল্লাহ তাআলা একটি শালগাছ লাগাতে বলেন। 20 বছর শালগাছটি এত বড় হয়ে যে একটি গাছের তক্তা নূহ আলাইসাল্লাম এর বিশাল নৌকা তৈরি হয়ে যায়। 300 হাত লম্বা, 50 হাত চওড়া, 30 হাত উঁচু, 3 তলা বিশিষ্ট নৌকা। আর আপনি আমার সম্মুখে আমারই নির্দেশ মোতাবেক একটি নৌকা তৈরি করুন এবং পাপিষ্ঠদের ব্যাপারে আমাকে কোনো কথা বলবেন না, অবশ্যই তারা ডুবে মরবে। সূরা হুদ আয়াত 37। মহান আল্লাহ বলেন, আমার চোখের সামনে নৌকাটি তৈরি করো, কেননা